আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে ভাবতেছিলাম কি শেয়ার করব, তারপর আমার মাথায় আইডিয়া আসছে চলো আমরা আমার আম্মুর যে মোবাইলের কভারটা আছে, ব্যাক কভারটা, সেটা একটু পেন্টিং করি। এটা অবশ্য অনেক পুরনো হয়ে গেছে, আমার কাছে অনেক দেখতে বাজে লাগতেছিল। আম্মুকে কয়েকদিন ধরে বলতেছিলাম যে আম্মু করি। তো এটা আমি আগে একবার করছি, তো এখন আবার করব। তো চলো শুরু করি। তো আমি এখানে একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি। প্লিজ ডোন্ট কমেন্ট মাই স্পঞ্জ বিকজ এটা আমি অনেক ইউজ করছি, এই জন্য এটার অবস্থা এত বেহাল হয়ে গেছে। তো এখানে আমি হোয়াইট কালার লাগাই, তারপর একটু কোট করে নিচ্ছি। তোমরা যে কোনো কালার দিয়ে কোট করতে পারো, বাট আগে হোয়াইট কালার দিয়ে কোট করে নিলে জিনিসটা অনেক বেশি অ্যাস্থেটিক আর অনেক সুন্দর হয়, আর এটা করতে অনেক সহজও হয়। যাই হোক, এখন আমার করা শেষ হলে আমি কিছুক্ষণের জন্য ড্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমরা দেখব চলো আমরা কী কী কালার এখানে ইউজ করব। আমি এখানে নিয়েছি স্কাই, পার্পল অ্যান্ড ব্লু। আজকের কালার কম্বিনেশনটা হবে এই তিনটে কালার দিয়ে। তোমরা যে কোনো কালার নিতে পারো, তোমরা চাইলে রংধনু কালার নিতে পারো, যেরকম ইচ্ছে সেরকম করতে পারো। আমি আমার মাথায় যা আইডিয়া আসতেছে তা দিয়ে করতেছি। তো আমি ওয়েট করতেছি এটা শুকানোর জন্য। তো এটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাতে কোট করে নেব। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। আবার বলতেছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে দিও। যদি আমার কালারগুলো ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা এই কালারগুলো দিয়েও করতে পারো। তো আমি আবার ওই স্পঞ্জটা দিয়ে ভালো করে কোট করে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে বেশি রং না হয়, বেশি রং হলে কিন্তু জিনিসটা বেশি ভালো লাগবে না। আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি। এই অ্যাক্রিলিক কালার ভিডিওটা আমার শর্টসে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক, এই অ্যাক্রিলিক কালার নিয়ে আমার একটা লং ভিডিও দেওয়ার কথা, এখন আমি দিতে পারি নাই, ইনশাল্লাহ খুব আর্লি দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমার অলরেডি এখানে কোট হয়ে যাচ্ছে। পরে আমি আর পারতেছিলাম না দেখে ক্যামেরা অফ করে রঙগুলো ঢেলে তারপরে আবার কোট করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করবে যাতে করে জিনিসটা অনেক সুন্দর হয়। যদি তাড়াহুড়াতে করো জিনিসটা একটু সুন্দর হবে না। সো তোমরা যদি চাও জিনিসটা সুন্দর হোক, সেক্ষেত্রে তোমরা একটু সাবধানে আস্তে আস্তে করো। আমি এখানে আস্তে আস্তেই করছি, বাট এডিটের মাধ্যমে রং করে দিচ্ছি, এডিটের মাধ্যমে আর্লি করে দিচ্ছি আর কি। কথা আটকে যাচ্ছি। যাই হোক, এবার আমি আমার রংটা বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি কী করছি, স্প্রে দিয়ে এটাকে একটু ভিজা ভিজা করে নিচ্ছি। আর আমার হাতের অবস্থা দেখো, অবশ্যই যারা পেন্ট করে তাদের হাতের অবস্থা এর থেকেও খারাপ হয়, আমার তো কমই হয়েছে। যাই হোক, আমার অনেকে ভাবতে পারে এটা কি স্প্রে, এটা জাস্ট একটু পানি ঢুকিয়ে আমি স্প্রে করে নিছি। এবার আমি হোয়াইট কালার দিয়ে একটু চার তারা এঁকে নিব। আমি ফার্স্টে দেখতেছি যে এখান দিয়ে হোয়াইট কালার আসতেছে না, এই জন্য আমি কী করছি, পুরো মুখটাই খুলে নিছি। আমি ফার্স্টে ভাবতেছিলাম যে হোয়াইট কালার দিয়ে কিছুই করবো না। আম্মু বলে যে কেমন জানি খালি খালি লাগতেছে, একটু সুন্দর করে দে। তারপরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, চার তারা এঁকে দিই, চারটা রাখলে আশা করি ভালো লাগবে। আমি কিছু কিছু তারা এঁকে নিচ্ছি। জানি সুন্দর হচ্ছে না, তোমরা তোমাদের মতো সুন্দর করে এঁকে নিও, আমি এত ভালো আঁকতে পারি না। যাই হোক, এখানে আমি ছোটো ছোটো তারা দিয়ে দিচ্ছি। তারপরে ভাবলাম চাঁদ না দিলে কি আর হয়, তো এই এক সাইডে চাঁদ দিয়ে দিচ্ছি। আমার আম্মুর মোবাইলটা এমন যে ক্যামেরা পুরো মাঝখানে, একটু সুন্দর করে পেন্টিংটাও করতে পারতেছি না। যাই হোক, সব কিছু করার পর আমি এখন চিটি চিটি দিয়ে দিচ্ছি, দেখি কেমন লাগে। পরে দেখলাম যে ভালোই লাগতেছে। তো এই হচ্ছে আমার আম্মুর মোবাইলের ব্যাক কভারের একটা কিউট লুক। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। বাট যারা আমার থেকে ভালো পেন্টিং পারো তাদের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।